প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যেই ইউনিটটা নিয়ে আলোচনা করব 13.3 13.3 নিয়ে আলোচনা করব। 13.3-তে যেটা আছে সেটা হলো একটা মানে পোয়েম, একটা কবিতা দেওয়া আছে মাই বুকস নিয়ে। আজকে আমরা এই কবিতাটা সবার আগে পড়ব এবং এই কবিতা থেকে তোমাদের যেই কি আসবে সেটা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে এখানে তোমাদের কবিতা থেকে কি বলা হয়েছে, কবিতা থেকে যেটা বলা হয়েছে, তোমার কবিতা থেকে কি আসবে, শর্ট আনসার কোয়েশ্চেন। তো আমি এই বুকস যে কবিতাটা আছে সেটা থেকে আমি তোমাদেরকে শর্ট আনসার দেখাবো এবং উত্তরও দেখিয়ে দিব কিভাবে তোমরা লিখবে। আর আর কবিতাটাও আমি বাংলা অর্থ সহ পড়ে শোনাবো তোমাদেরকে। তো প্রথমে আমরা মাই বুক যে কবিতাটা আছে সেটা কবিতাটা আমরা অর্থ সহ বোঝার চেষ্টা করবো। আমি তোমাদের সুবিধার্থে মানে ইংলিশটার বাংলাটাও দিয়ে রাখিছি পাশাপাশি, যাতে তোমরা পড়তে অনেক সুবিধা হয়। আই লাভ মাই বুকস, এখানে এই যে দেখো আমি ইংলিশটার বাংলাও দিয়েছি আই লাভ মাই বুকস। তারপরে এটার মিনিংটা কি হবে, আমি আমার বই ভালোবাসি। দে আর দ্য হোমস, এগুলো মানুষের ঘর। অফ কুইন্স অ্যান্ড ফেয়ারিজ, রানী এবং পরীদের। নাইটস অ্যান্ড গোমস, যোদ্ধা এবং বনু মানুষের। তারপরে পরের স্টেঞ্জা, ইচ টাইম আই রিড আই মেক আ কল, যখনই আমি পড়ি যখনই আমি পড়ি আমি একটি কল দেই। তারপরে কি, অন সাম কোয়েন্ট অন সাম কোয়েন্ট পারসন, লার্জ অর স্মল, কোনো অদ্ভুত ছোট বা বড় আকারের মানুষের কাছে। তারপরে কি, হু ওয়েলকামস মি উইথ হার্টি হ্যান্ড, যে আমাকে আনন্দ ও ভালো মন দিয়ে গ্রহণ করে। তারপরে অ্যান্ড এবং লিড মি থ্রু হিজ ওয়ান্ডারল্যান্ড, এবং আমাকে তার রূপকথার দেশে নিয়ে যায়। তারপর আমরা তৃতীয় স্ট্যান্জাতে চলে আসব। ইজ বুক ইজ লাইক, প্রতিটি বই হলো এমন যেন এ সিটি স্ট্রিট, একটি শহরের রাস্তা। অ্যালং অ্যালং হুজ উইন্ডিং ওয়ে আই মিট, যার ঘুমানো রাস্তায় আমি দেখা করি। নিউ ফ্রেন্ডস অ্যান্ড ওল্ড হু লাভ অ্যান্ড সিং, নতুন এবং পুরাতন বন্ধুরা যারা হাসে এবং গান গায়। অ্যান্ড টেক মি অফ অ্যাডভেঞ্চারিং, এবং আমাকে রোমাঞ্চকর ভ্রমণে নিয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কবিতাটাও নিজেরা এভাবে প্র্যাকটিস করবে। আসলে কবিতার অর্থ যদি না বুঝো তাহলে তোমরা কোনো প্রশ্নের আনসার করতে পারবে না। তো আমি তোমাদের সুবিধার্থে কয়েকটা প্রশ্ন রেডি করে রেখেছি এখানে, দেখাবো। তো তোমরা কবিতাটা অর্থসহ সুন্দরভাবে আগে বুঝে নিবে। তারপরে তোমরা চলে আসবে কোয়েশ্চেন অংশে। আমি পাঁচটা কোয়েশ্চেন তৈরি করেছি। কোয়েশ্চেন নং 1, হোয়াট ডু দ্য বুকস হ্যাভ ইনসাইড দ্যাম, মানে বইগুলোর ভেতরে কি আছে। তাহলে আনসারটা তোমরা এইভাবে লিখবে। আনসারটা তোমরা এভাবে লিখবে, দ্য বুকস হ্যাভ, মানে বইগুলোর ভিতরে আছে কি, কুইন্স, রানী আছে, ফোরি আছে, ফেয়ারিজ, নাইটস, অভিজাত সম্প্রদায়ের লোক আছে, অ্যান্ড গোমস ইনসাইড দ্যাম, বন মানুষ আছে ইনসাইড দ্যাম, সেগুলোর ভিতরে। তারপরে কোয়েশ্চেন 2-তে আমরা চলে যাই। কোয়েশ্চেন 2 কোয়েশ্চেন 2-তে কি আছে, হোয়াট ডাজ দ্য পোয়েট ডু হোয়েন হি রিডস, কবি যখন পড়েন তখন তিনি কি করেন। হোয়াট ডাজ দ্য পোয়েট, কবিতা পড়ার সময় কবি কি করেন। তাহলে আনসারটা তোমরা লিখবে। আনসারটা তোমরা কিভাবে লিখবে, দ্য পোয়েট মেক্স আ কল, মানে কবি কি করেন, একটা কল করেন, টু আ পারসন, একজন ব্যক্তির কাছে, ইন দ্য বুক, বইয়ের মধ্যে। কবি বইয়ের একজন মানুষের কাছে কল দেন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3,
কোয়েশ্চেন নাম্বার 3 তে যেটা আছে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 3 আমরা দেখব হু ওয়েলকামস দ্য পোয়েট, কে কবিকে স্বাগত জানায়, কে কবিকে স্বাগত জানায়। তাহলে আমরা এই প্রশ্নের আনসারটা আমরা দেখব, কে কবিকে স্বাগত জানায়? আ কোয়েন্ট, আ কোয়েন্ট পারসন ইন দ্য বুক ওয়েলকামস দ্য পোয়েট, বইয়ের একজন অদ্ভুত, কোয়েন্ট মানে অদ্ভুত মানুষ কবিকে স্বাগত জানায়। তারপরে আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ কি আছে? কোয়েশ্চেন নাম্বার 4-এ আমরা দেখে নিব। কোয়েশ্চেন নাম্বার 4 আছে হাউ ডাজ দ্য পোয়েট ফিল অ্যাবাউট বুকস, কবি বই সম্পর্কে কি অনুভূতি, কবির বই সম্পর্কে কি অনুভূতি। তাহলে আনসারটা তোমরা এভাবে লিখবা, দ্য পোয়েট লাভস হিজ বুকস, মানে কবি তার বইকে অনেক ভালোবাসেন। তারপর শেষ প্রশ্ন যেটা আমি তৈরি করেছি, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ কি কি হলো, হোয়াট ডাজ দ্য পোয়েট ফাইন্ড অন দ্য সিটি স্ট্রিট, শহরের রাস্তায় কবি কি দেখতে পান। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে আমরা কি লিখব, দ্য পোয়েট মিটস নিউ অ্যান্ড ওল্ড ফ্রেন্ডস, কবি নতুন ও পুরাতন বন্ধুদের সাথে দেখা করেন। আমি তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে নমুনা স্বরূপ 5টি প্রশ্ন দেখিয়ে দিলাম। এই কবিতা থেকে আরো অনেক প্রশ্ন হতে পারে, সেগুলা তোমরা যদি কবিতাটা যদি অর্থসহ ভালো করে বুঝে নাও, তাহলে তোমরা যে কোনো প্রশ্নের আনসার তোমরা খুব সহজেই করতে পারবে। তো আমার বিশ্বাস তোমরা সহজেই সব প্রশ্নের উত্তর করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটি পড়তে গিয়ে যে কোনো ধরনের প্রবলেম যদি হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর শুধু এই কবিতা না, এই ভিডিও না, তোমরা যে কোনো ইংলিশের যে কোনো বিষয়, গ্রামাটিক্যাল অথবা যে কোনো রিটেন রাইটিং টপিক নিয়েও যে কোনো কিছু যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা সাবস্ক্রাইব করে না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধুদের কাছেও ভিডিওটা শেয়ার করে দিবে, যাতে তারা উপকৃত হতে পারে। তো সবাই ভালো থেকো, কথা আর বাড়াচ্ছি না, আল্লাহ হাফেজ।